হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আর অনেক দিন পর আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করব। তো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। তো এখানে আমার হাজব্যান্ড কিছু বাজার এনেছিলেন, তো ওগুলো গুছিয়ে তারপর আমি রান্না করে নেব। তো পেঁয়াজও ব্লেন্ডার করা ছিল না, তো পেঁয়াজ ব্লেন্ড করে নেব প্রথমেই। আর এখানে কুয়েল পাখি এনেছিলেন, আর একটি মুরগি এনেছিলেন, আর এখানে গরু মাংস এনেছিলেন। তো আমি আজ গরু মাংস দিয়ে আলু দিয়ে রান্না করব। আর আগের রুই মাছ ছিল ফ্রিজারে, তো সেটা বের করে আমি শসা দিয়ে রান্না করে নেব। তো এই তো এখানে আমি শসাও কেটে নিয়েছি, তো এবার রান্নাটা করে নেব। তো প্রথমে আমি মাছটা ভেজে নেব, আর অন্য চুলায় আমি বাগারও বসিয়ে দিয়েছি। তো এই তো মাছের মাথা সহ আমি আজ এই শসা দিয়ে রান্না করে নেব। এই তো এখানে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, তারপর আমি শসাও দিয়েছি। তো এবার শসাটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব, তারপর আমি জুলের পানি দিয়ে দেবো। আর অন্য চুলায় আমি মাছটাও ভেজে নিচ্ছি। তো এবার পানি দিয়ে দেবো। আর এদিকে মাছটাও আমি হালকা একটু ফ্রাই করে নিচ্ছি। ওই যে এখানে আমি মাছটা আমি ভেজে নিয়েছি, তো এবার তরকারির মধ্যে দিয়ে দেবো। আর এখানে আমার ছেলে আলু চিপস খাবে বলছিল, তো ওর জন্য অল্প একটু আলু চিপস করে দিচ্ছি। তো এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে ভালো করে মেখে তারপর আমি চিপসটা ভেজে দেব। এই তো আলু চিপসটা আমি ভেজে দিয়েছি, আর ওকে বিছানায় দিয়েছি। তো ওকে আবার খাইয়ে দিতে হয়, ও নিজে থেকেই খেতে চায় না। তারপর আমরা খাওয়া দাওয়া করে নেব, গোসল উসল সেরে তারপর আমরা খাওয়া দাওয়া করে তো বিকেলে দেখে আমি ছাদে চলে যাব। তো আজ গাছে পানি দেওয়া হয়নি, তো গাছে পানি দেওয়া লাগবে। আর আজ অনেক বেশি রোদ উঠেছিল, অনেক সুন্দর রোদ, মাশাল্লাহ। আর এইদিকে লাউর গাছটি এনে এখানে আম গাছের সাথে রাখা হয়েছে, যেন আম গাছে দিই এই লতটা বেয়ে উঠে যায়। তো এই তো মাশাল্লাহ অনেক সুন্দর পাতা হচ্ছে। তো এবার আমি নিচে চলে যাব, আর এখান থেকে একটি নাগামরিচ আমি পেরে নেব। তো নাগামরিচটা লাল হয়ে গিয়েছিল। আর এটা ছিল সন্ধ্যার পর। তো আজ চিরা ভেজে তারপর আমি চাটা বানিয়ে নিলাম। তো তারপর চানাচুর আনা হয়েছিল বাইরে থেকে। তো আজ ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।